ওকে, হ্যালো এভরিওয়ান। সো বেসিক্যালি আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিকো অ্যাপ্লিকেশন। অ্যান্ড ইন দ্য মিকো অ্যাপ্লিকেশন ইউ ক্যান কন্ট্রোল ইউর ইএসপি বেসিক্যালি ফ্রম এনিওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, অ্যান্ড দেয়ার ইজ লটস অফ ফিচার্স, অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ইউজ করতে হবে তার পুরো একটা ডেমো ভিডিও এখানে দেওয়া থাকবে। এবং এর বেশ কিছু ফিচার্স আছে। প্রথমে হচ্ছে যে আহ, এই ESP32-র মাধ্যমে আসলে উই ক্যান কন্ট্রোল এনি কাইন্ড অফ ডিভাইস ফ্রম এনি হোয়ার। দ্যাট মিনস আমার লোকাল নেটওয়ার্কে থাকতে হবে না। আমি আমার ইএসপিতে একবার যদি কোডটা ইম্পোর্ট করে দিই, তাহলে সে অনুযায়ী আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, লাইক আমার এই প্রজেক্টটা হচ্ছে, ধরে নাও যে আমার এই ছোট একটা ইএসপি আছে, যে ইএসপিতে আমি হচ্ছে কোড ইনপুট করে দিব, এটার সাথে একটা ছোট লাইট কানেক্টেড, বাট ইউ ক্যান কানেক্টেড যে সকল বড় বড় যে লাইটগুলো আছে সেগুলো আমি আর রিলের মাধ্যমে আসলে কানেক্ট করতে পারবো। 220 ভোল্টের যে লাইটগুলো আছে বা 60 ওয়াটের লাইটগুলো আছে সেগুলো আমরা কানেক্ট করতে পারবো। বড় বড় যে লাইটগুলো আমরা ইউজ করি, বাল্বগুলো ইউজ করি, সেগুলো আমরা রিলের মাধ্যমে কানেক্ট করতে পারবো, অ্যাজ ইউ অলরেডি নো দ্যাট। এবং বেসিক্যালি এটার ভিতরে যে প্রোগ্রামটা আমরা ইনপুট করবো সেই প্রোগ্রামটা এখানে কোনো একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকবে, এনি কাইন্ড অফ ওয়াইফাই। কিন্তু এটা অ্যাক্সেস করার জন্য বা এটা ইউজ করার জন্য আমাকে সেম ওয়াইফাই নেটওয়ার্কে থাকতে হবে না। অর্থাৎ এটা যদি ঢাকার মধ্যে থাকে বাট উই আর ইন রাইট আউটসাইড অফ দ্য ওয়ার্ল্ড, উই ক্যান অ্যাকচুয়ালি অ্যাক্সেস দিস থিংস বাই ইউজিং দিস ইউআরএল। ওকে, আমি যদি জাস্ট এই অ্যাপ্লিকেশনে যাই, দিস ইজ অ্যান ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে, এবং এই অ্যাপ্লিকেশনে গিয়ে আমি যে আমার আইডি প্রোফাইল বানাবো এবং যেই ড্যাশবোর্ডটা আমি এখান থেকে পাবো, এই ড্যাশবোর্ড দিয়ে আমি এই ইএসপিটাকে কন্ট্রোল করতে পারবো। নট অনলি দিস কাইন্ড অফ ইএসপি, ইউ ক্যান কন্ট্রোল আনলিমিটেড ইএসপি, আনলিমিটেড পিন ডায়াগ্রামস এন্ড সবকিছু আনলিমিটেডলি আমি এখানে কন্ট্রোল করতে পারবো। দেয়ার ইজ নো এনি কাইন্ড অফ লিমিট। এখন প্রশ্ন হতে পারে যে এরকম অ্যাপস কি মার্কেটে আছে কিনা? ইয়া, দিস ইজ অলরেডি অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। আমি যদি আমার প্রোফাইল একটু যাই, আমি আমার স্ক্রিন থেকে যদি দেখাই যে ইফ ইউ অলরেডি ওয়ার্ক উইথ দ্য আইওটি ডিভাইসেস, ইউ অলরেডি নো অ্যাবাউট দ্য ব্লিঙ্ক। সো বেসিক্যালি ব্লিঙ্কও কাইন্ড অফ সেম কাজ করে, যেমন এটা হচ্ছে যে গ্লোবালি অ্যাক্সেসেবল থাকে, বাট দের ইজ লটস অফ লিমিটেশন। অর্থাৎ আমি যদি ফ্রি এর কথা বলি, যেহেতু এই অ্যাপ্লিকেশনটা ওপেন সোর্স যেটা আমি বানাইছি, কাইন্ড অফ হচ্ছে এটা ফ্রি। সো দ্যাটস ওয়াই এখানে ফ্রি এর দিকে আমি আসলে ফোকাস করতে চাই, যেহেতু আমরা প্রজেক্টগুলো আসলে ফ্রিতেই বানাবো। এবং এখানের মধ্যে বেশ কিছু লিমিটেশন আছে, যেহেতু এটা ফ্রি, অবভিয়াসলি দে আর এন্টারপ্রাইজ লেভেল অ্যাপ্লিকেশন। সো ইন দ্য ফ্রি অ্যাপ্লিকেশনে বেশ কিছু লিমিটেশন, লাইক আমি 5টা ডিভাইসই কন্ট্রোল করতে পারবো এবং একটা ইউজারই থাকবে। ওকে, একটা ইউজারের বেশি আমি এখানে ইউজার বানাইতে পারবো না। ওকে, এবং এখানে বেশ কিছু লিমিটেশনস আরও দিছে, বাট মেইন লিমিটেশন এটা যে আমি 5টা ডিভাইসের বেশি এখানে কানেক্ট করে ইউজ করতে পারবো না। এবং এছাড়াও আছে Arduino IoT ক্লাউড প্ল্যাটফর্ম, এবং Arduino IoT ক্লাউড প্ল্যাটফর্মটাও সেম কাজই করতেছে, বাট ইন দ্য ফ্রি ডিভাইসেস ইউ ক্যান কন্ট্রোল লাইক অনলি 2টা ডিভাইসে আমি এখানে কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ 2টা জিনিসে আমি শুধু কন্ট্রোল করতে পারবো ফ্রিতে। এর বেশ কিছু লিমিটেশনস আছে। ওকে, এবং এছাড়াও আমরা Firebase ইন্টিগ্রেশনে যদি যাই, Firebase দিয়ে আমরা রিয়েল টাইম ডাটাবেস কানেকশন করতে পারবো। দিস ইজ অ্যান কমপ্লেক্স মেথড। অর্থাৎ এখানে অনেক ডাটাবেস বানাইতে হয়, এখানে ইউআরএল সেট করতে হয়। মানে এই 2টা প্ল্যাটফর্ম যেহেতু তারা এন্টারপ্রাইজ লেভেলে, তারা সবকিছু সেট করে দেয়, বাট এখানে বেশ কিছু লিমিটেশনস আছে। আর এখানের মধ্যে কিছু সেট করা থাকে না। দিস ইজ কাইন্ড অফ ফ্রি, বাট এখানে হচ্ছে সবকিছু ইনিশিয়াল স্টেজ থেকে সেট করতে হয়। হালকা পাতলা নলেজ লাগে কিভাবে করতে হয় না করতে হয় সেই জিনিসগুলা। কিন্তু কম্পেয়ার টু দিস দ্য মিকোতে আমরা সেম কাজটাই করবো, অ্যান্ড দের ইজ লটস অফ সিকিউরিটি অ্যাজ ওয়েল এস। অর্থাৎ দিস ইজ এন ফ্রি ক্লাউড platform. You make unlimited project, unlimited pin diagram, unlimited, you can connect unlimited device, unlimited time use. That means everything is unlimited right now. Okay, আমি যদি আমার স্ক্রল ডাউন করে নিচের দিকে যাই, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দিস ইজ এআই পাওয়ার্ড। দ্যাট মিনস এই অ্যাপ্লিকেশনটা আমি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাক্সেস করে ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারো ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে। অথবা আমি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকি, ইফ ইউ স্ক্রল ডাউন ইউ উইল ফাইন্ড আওয়ার অ্যাপ দ্যাট ইজ কল্ড অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস, অ্যান্ড ইফ ইউ ক্লিক অন ডাউনলোড, ইট অটোমেটিকলি ডাউনলোড অ্যান APK version. You can use this application as well as in your Android application and do the same things as well as. I hope you understand that. এবং এখানে যদি আমি চলে যাই, এবং এখানের মধ্যে বেশ কিছু কিভাবে আসলে কাজ করবে এখানে বলে দেওয়া আছে, যে আমি একটা অ্যাকাউন্ট বানাবো অ্যান্ড আনলিমিটেড ফ্রি রেজিস্ট্রেশন এনিথিং। এবং এখানে হচ্ছে ইএসপি কোডটা অটোমেটিক জেনারেট হবে, অর্থাৎ আমাদের এখানে অটো জেনারেটেড ইএসপি বা আরডিনো কোডগুলো থাকবে। এবং এখন কন্ট্রোল ফ্রম এনিহোয়ার। ওকে, উই ক্যান মনিটর দ্য অ্যাক্টিভিটিস, উই ক্যান মনিটর দ্য ওয়াইফাই স্ট্রেংথ অ্যান্ড এভরিথিং অ্যাজ ওয়েল এস। তো আমি যদি এখানের মধ্যে আমার ফিচারের কথা যাই, এখানে মাল্টিপল প্রজেক্ট বানাতে পারবো এবং আনলিমিটেড প্রজেক্ট ক্রিয়েট করা যাবে, জিও পিন আনলিমিটেড কানেক্ট করা যাবে, লাইভ স্ট্যাটাস দেখা যাবে যে আমাদের ওয়াইফাইয়ের এখন স্ট্যাটাস কি, ওয়াইফাই নেটওয়ার্কের কি অবস্থা, ওয়াইফাই স্ট্রেংথ কেমন, ওয়াইফাই কোন লোকেশন থেকে অ্যাক্সেস করা হচ্ছে সেটা আমি দেখতে পারবো। এবং রিয়েল টাইম লগ অ্যাপ্লিকেশন দেখতে পারবো। সিকিউরিটি টোকেন মানে হচ্ছে এখানে প্রত্যেকটা প্রজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল একটা টোকেন, 32 ক্যারেক্টার ইউনিক টোকেন জেনারেট হবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিংস। তার মানে কেউ যদি ওই জেনারেটেড কোডটা এক্সট্রাক্ট করে নিয়ে ফেলতে পারে, লাইক দিস ইজ এন, আমি এখানে একটা কোড ইনপুট করছি এবং এটা দিয়ে আমার বাসা বাড়ি সব কিছু আমি কন্ট্রোল করতেছি ফ্রম এনিহোয়ার। অ্যান্ড রাইট নাও কেউ যদি এই কোডটা কোনোভাবে এক্সট্রাক্ট করে নিয়ে ফেলতে পারে, বাট দে ক্যানট, তারা যদি কপি পেস্ট করে এই কোডটা ইউজ করা যায় এবং তোমার বাসায় কন্ট্রোল করতে চায়, তারা পারবে না। কারণ এই কোডটা কপি করলেই হবে না, এই কোড কপি করার পর ওই ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে হবে, এবং ওই ড্যাশবোর্ডে অ্যাক্সেস করে বেসিক্যালি
আমার হচ্ছে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ এই একটা প্রজেক্টের সাথে বা একটা ইউজারের কোডের সাথে একটা ইউজারের কোড মিলবে না, একটা প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্টের, ইভেন সেম ইউজারের একটা প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্টের যেই কোড জেনারেটেড কোড বা অটোমেটিক জেনারেটেড কোডটা আমাদের সফটওয়্যারে যেটা দিয়ে দিবে সেটা কারোর সাথে মিলবে না। সো দিস ইজ অ্যান ইউনিক থিংস। এবং ডার্ক মোড, রেড মোড এটা অবভিয়াসলি আছে। অর্থাৎ আমি যদি এখানে টগল করি অটোমেটিক ডার্ক মোড, রেড মোড হয়ে যায়। সো এখন আমি আমার লগ ইন অথেন্টিকেশনে চলে যেতে চাই যে বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করতেছে। ইন দ্য টপ রাইট কর্নার আমি যদি গেট স্টার্টেডে ক্লিক করি তাহলে হচ্ছে আমি একটা রেজিস্টার পেজে চলে যাবো। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, এরপরে রেজিস্ট্রেশন করতে হবে না। সেম কাজটা আমরা চাইলে এখান থেকেও করতে পারি, অর্থাৎ স্টার্ট ফ্রি, এখানে যদি আমি ক্লিক করি আমি এখান থেকে রেজিস্টার করতে পারবো। সো আমি কোনো একটা ইউজার নেম দিব, একটা ইমেল অ্যাড্রেস দিব এবং এখান থেকে পাসওয়ার্ডটা ২ বার কনফার্ম করে আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করলে হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েটেড আছে, সো আমি হচ্ছে ডিরেক্টলি লগ ইন করবো। হ্যাঁ, একবার রেজিস্টার হয়ে গেলে তারপর লগ ইন করবো। এখানে কোনো আর ভেরিফিকেশন লাগবে না, জাস্ট একবারই লগ ইন করলে হয়ে যাবে। অ্যান্ড অবভিয়াসলি একটা ইউজার একটা মেইল একবার ইউজ করতে পারবে। দিস ইজ অথেন্টিকেশন সিস্টেম, অর্থাৎ বারবার করতে পারবে না। এবং ইউ ক্যান ইউজ ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস অর ডিফারেন্ট থিং ইউজ করতে হবে এটার জন্য। এবং আমি যদি এখানে চলে যাই, এখানে চলে যাওয়ার পর আমি যদি সাইন ইনে ক্লিক করি, অর্থাৎ আমি লগ ইন করতে চাই আমার ড্যাশবোর্ডে, এবং সাইন ইন ক্লিক করলে আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা চাইবে যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আমি জাস্ট লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার সাথে আমি দেখতে পারবো যে আমার ড্যাশবোর্ড চলে আসবে। দিস ইজ দেন এভরি ওয়ান উইল গেট অ্যান্ড দিস কাইন্ড অফ ড্যাশবোর্ড। ওকে, এবং এই ড্যাশবোর্ডে আসলে কী কী আছে সেটা যদি আমি ইন্ট্রোডাকশন দিই, এই ড্যাশবোর্ডের মধ্যে বেসিক্যালি আমার একটা ড্যাশবোর্ডের মধ্যে আমার কয়টা প্রজেক্ট বর্তমানে আছে, আমার কয়টা অনলাইন ডিভাইস রাইট নাও আছে, অর্থাৎ কয়টা ইএসপি এখন অনলাইনে আছে, কয়টা টোকেন আছে, কয়টা পিন ডায়াগ্রাম কানেক্টেড আছে এবং এটা এপিআই কি। এবং অলসো উই হ্যাভ ডার্ক মোড অ্যাজ ওয়েল এস, এবং এখানে আমার প্রজেক্টগুলো শোকেজ হবে। এবং ইন দ্য এআই কোড এডিটর নিয়ে আমি একটু পরে কথা বলবো। বেসিক্যালি দিস ইজ অ্যান অ্যাডভান্স ফিচার যেটা নিয়ে আমরা এখন কাজ করছি। এরপর হচ্ছে আমরা আপলোড কোড, অর্থাৎ আমরা যে কোডগুলো নিব এখন আমাদের এই কোডগুলো তো আবার ইএসপিতে ফ্ল্যাশ করতে হবে, অর্থাৎ ইএসপিতে ইম্পোর্ট করতে হবে। উই ক্যান ইউজ আর্ডিনো আইওটি ফর দিস কাইন্ড অফ থিংস, বাট রাইট নাও উই আর ট্রাইং টু বিল্ড সামথিং লাইক upload code section. That means you can just take the code here and flash your device and you can see all this in terminal. Right now it is developing stage, এটা এখনো fully working না, বাট দিস টু থিংস রাইট নাও ইন ওয়ার্কিং মোড। অর্থাৎ আমি এআই কোড এডিটরটা কীভাবে কাজে লাগবে সেটা আমি একটু পরে এক্সপ্লেনেশন করবো। বেসিক্যালি এআই কোড এডিটরের কাজটাই হচ্ছে এটা, লাইক আমার এখানে কোনো একটা জেনারেটেড কোড এখানে অলরেডি দিয়ে দিবে প্রত্যেকটা প্রজেক্টের জন্য। আমি যদি একটু ভেতরে যাই তাহলে আমি দেখতে পারবো, এটা আমি পরে দেখাচ্ছি। ওই কোডটা যদি আমি মডিফিকেশন করতে চাই, ওই কোডে যদি কোনো ধরনের লাইব্রেরি ইনক্লুড করতে হয়, তাহলে আমি এখানে যাই, যদি আমি শুধু তার ওকে বলি যে আমি আমার কোডটা এখানে ইনপুট করবো বলে আমি এখানে জাস্ট প্রম্পট দিব যে আমি কি কি চাচ্ছি, এই কোডে কোনো বাগ থাকলে এগুলো অটোমেটিকলি এখানে আসে। আর এছাড়া আমি এখানে লিখতেও পারবো, লিখে আমি যখন জেনারেট করবো অটোমেটিকলি এআই এটার মাধ্যমে অপটিমাইজড করে আমার এখানে আউটপুট দেখাই দিব। ওকে, আমি ড্যাশবোর্ডে চলে আসি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা বেসিক্যালি এখানে প্রজেক্ট কিভাবে বানাবো। ওকে, প্রজেক্ট বানানোর জন্য আমরা টপ রাইট কর্নারে যদি তাকাই, ক্লিক অন নিউ প্রজেক্ট, অথবা এখানে ক্লিক করলেও হয়ে যাবে। এবং এখানে যদি আমি ক্লিক করি, এখন আমি এখানে প্রজেক্টের নাম দিতে পারবো, লাইক আমি প্রজেক্টের নাম দিলাম মিকো। এবং এই প্রজেক্টের জন্য একটা ইউআরএল সেট করতে হবে। ইউআরএল জিনিসটা কি, যখন আমি ওই ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে যাবো বা ওই প্রজেক্টের ড্যাশবোর্ড মানে অ্যাক্সেস করতে চাইবো, তখন আমাকে ইউআরএলটা মনে রাখতে হবে। মনে না রাখলেও সমস্যা নেই, ডিরেক্টলি ড্যাশবোর্ড থেকে আমি প্রজেক্ট অ্যাক্সেস নিতে পারবো। এবং এখানে যেহেতু আনলিমিটেড প্রজেক্টের কথা বলছি, দ্যাটস ওয়াই যদি আনলিমিটেড লাইক ইউ হ্যাভ লাইক ৫০-৬০টার মতো প্রজেক্ট, যদি দিস ইজ ইম্পসিবল, ৫০-৬০টা প্রজেক্ট তুমি বানাই বলছো তাহলে যাতে তুমি মনে রাখতে পারো। এবং মোস্ট অবভিয়াসলি যে এই ইউআরএল যদি একবার জেনারেট হয়ে যায় তাহলে হচ্ছে এই ইউআরএল বা এই প্রজেক্ট সেম নাম কেউ কপি করতে পারবে না। অর্থাৎ কেউ যদি একবার এই ইউআরএলটা অ্যালট হয়ে যায় তাহলে সেম নামে কেউ সেকেন্ড প্রজেক্ট বানাতে পারবে না। ওকে, সো আমি এটার নাম দিলাম নাথিং। ওকে, আমি নাথিং নাম দিলাম। ওকে, সো আমি প্রজেক্টের নাম দিলাম নাথিং এবং আমি এটাকে ক্রিয়েট প্রজেক্ট। ইউ ক্যান অলসো এক্সপ্লেইন লাইক দিস ইজ অ্যান ডেমো, দিস ইজ অ্যান ডেমো। ঠিক আছে, বা এখানে আমি অনেক কিছু লিখতে পারি ডিসক্রিপশন, এবং এখানে আমি ক্রিয়েট নিউ প্রজেক্টে দিয়ে দিব। ওকে, আমি যখন ক্রিয়েট নিউ প্রজেক্টে দিব অটোমেটিকলি আমার এই প্রজেক্টটা এখানে এনেবল হয়ে যাবে। লাইক এখানে আমি এখন প্রজেক্টটা দেখতেছি অফলাইন আছে। এখন অফলাইন কেন আছে, কারণ আমার এখানে জেনারেটেড কোডটা কোনো ইএসপিতে ইম্পোর্টেড নাই। অর্থাৎ যখন এটা ইএসপিতে ইম্পোর্ট হয়ে যাবে এবং ইএসপিটা যদি কোনো একটা ওয়াইফাইয়ের মাধ্যমে অনলাইনে আসে, অর্থাৎ কোনো ধরনের কানেকশন ছাড়া শুধু ইএসপিটা অনলাইনেই থাকে, অটোমেটিকলি এই জিনিসটা অনলাইন হয়ে যাবে। লাইক আমার অলরেডি কিন্তু একটা ডিভাইস অনলাইনে আছে। ওকে, এবং যার কারণে আমি অনলাইন দেখতে পাচ্ছি, এবং দিস ইজ অটোমেটিক। অর্থাৎ ওই ইএসপিটা যদি কোনো কারণে অনলাইনে চলে আসে বা কোনো পাওয়ার সাপ্লাই দেওয়া হয় এবং ইএসপিটা যদি সেম করে ইনপুটে থাকে, অটোমেটিকলি সে সার্ভারের সাথে কানেক্ট হয়ে আমাদের এখানে অনলাইন স্ট্যাটাস দেখাবে। যেহেতু অফলাইন, তার মানে ইএসপিটা রাইট নাও ইন অফলাইন মোড। এখন আমি এই ড্যাশবোর্ডে যদি ওপেন করি, প্রত্যেকটা প্রজেক্টের আন্ডারে একটা ড্যাশবোর্ডও থাকবে। দিস ইজ ইউর ওন
হোল প্রজেক্ট ড্যাশবোর্ড, এবং প্রত্যেকটা ড্যাশবোর্ডে ইউ ক্যান ক্রিয়েট আনলিমিটেড প্রজেক্ট, এবং প্রত্যেকটা প্রজেক্টের আবার ইন্ডিভিজুয়াল ড্যাশবোর্ড থাকবে। আমি যদি এটার মধ্যে এখন যেটা নতুন ক্রিয়েট করেছি সেখানে ক্লিক করি, অ্যান্ড ইউ উইল ফাইন্ড দিস কাইন্ড অফ এমটি ড্যাশবোর্ড ফর দিস প্রজেক্ট, অর্থাৎ এইটা হচ্ছে সেই স্পেসিফিক ইউআরএল যেটার মাধ্যমে আমি ওই প্রজেক্টের ইউআরএল অ্যাক্সেস করতে পারবো। এখন আমার পিন ডায়াগ্রাম ক্রিয়েট করতে হবে। আমি যদি ইনফরমেশনে যাই, এই ইনফরমেশন আমরা কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো যদি কোনো ইএসপিতে আমরা এই কোডটা ইনপুট করি, এখন আমরা আসলে কোডটা কই পাবো? আমাদের কোড লিখতেও হবে না, অটোমেটিকলি কোড জেনারেট হবে। সেই ক্ষেত্রে আমরা এই ইএসপি কোডে যদি ক্লিক করি, আমরা দেখতে পারবো একটা কোড অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে। আমার এই কোডটা, আমাদের কোড কোনো একটা ওয়ার্ডও লিখতে হবে না, উই জাস্ট কপি পেস্ট দিস কোড ফ্রম হিয়ার, এবং আমার আরডিনো আইওটিতে যাব, ইএসপিটা কানেক্ট করব এবং কোডটা ফ্ল্যাশ করে দিব, অটোমেটিক্যালি সব হয়ে যাবে, ঠিক আছে? এবং এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন লেখা আছে কিভাবে কি করতে হবে না করতে হবে, কি কি লাইব্রেরিজ লাগবে। যদি এগুলো পড়ার দরকার নাই, ইউ ক্যান ডু দিস থিংস, ওকে। কিন্তু এর আগে তো আমাকে পিন ডায়াগ্রাম সেট করতে হবে, অর্থাৎ এই কোডে কোনো ধরনের মডিফিকেশন করতে হবে না। অর্থাৎ আমি এখানে যেই পিন ডায়াগ্রামটাই সেট করি না কেন, অটোমেটিকলি ওই কোডটা ওইটা অ্যাসাইন হয়ে যাবে, বা ওই কোডটা ওই জিনিসটা বুঝে নিবে। এবং আমি যদি এখানে পিন ডায়াগ্রামে ক্লিক করি, রাইট নাও আমি পিন ডায়াগ্রামে ধরো নাম দিলাম যে ব্লু এলইডি, অথবা আমি নাম দিলাম গ্রিন এলইডি, GREEN, গ্রিন এলইডি, আমি এটা নাম দিলাম। এবং এটা কি টাইপের? এটা হচ্ছে সুইচ টাইপের নাকি রিয়েল টাইম গ্রাফ? এন্ড রাইট নাও এটা একটা সুইচ টাইপের তাই সুইচ টাইপে আমি ক্লিক করলাম, এবং এটা কোন পিন ডায়াগ্রামে দিব? লাইক আমি এটা দিতে যাচ্ছি 4 পিন ডায়াগ্রাম, ওকে। আমি 4 এ দিব, অর্থাৎ জিপিআইও মানে হচ্ছে জেনারেল পারপাস ইনপুট আউটপুট, অর্থাৎ আমাদের যে ইএসপি গুলো থাকে, ইএসপির মধ্যে বেশ কিছু পিনস আছে, ওই পিনস অনুযায়ী হয়। যেহেতু আমার এখানে পিন 2 তে আমি দিতে পারতাম, বাট পিন 2 তে একটা ইনবিল্ট এলইডি থাকে প্রত্যেকটা ইএসপির ভেতরে, সো ওটাতে আমি না দিই। এবং উই ক্যান অ্যাকচুয়ালি ডু দি সেম থিংস অ্যাজ ওয়েল এস, বাট আমি একটু ডিফারেন্টলি এই এলইডিটা জ্বালাই দেখাতে যাচ্ছি, এবং এলইডি আমি 4 নাম্বার কানেক্ট করে রাখছি, দ্যাটস আমি 4 দিছি। ইউ ক্যান ডু এনি কাইন্ড অফ থিংস। তো আমি 4 নাম্বারে দিয়ে এখানে আমি লোগো চুজ করতে পারবো, লাইক আমি এলইডির লোগোই দিলাম। ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ লোগো, এবং জাস্ট আমি পিন ডায়াগ্রামটা ক্রিয়েট করে ফেলবো। এখন ইউ ক্যান সি দিস কাইন্ড অফ থিংস, ওকে। এবং আমি দেখতে পাচ্ছি কি, যে এখানে একটা ড্যাশবোর্ডের মধ্যে একটা আমার কি চলে আসছে, সুইচ চলে আসছে। সো দ্যাট মিনস ইউ ক্যান অ্যাড আনলিমিটেড পিন, আনলিমিটেড গ্রাফ, আনলিমিটেড এভরিথিং ইউজিং দিস থিংস, ওকে। এখন আমি এটা ডার্ক মোডেও ইউজ করতে পারবো অ্যাজ ইউ ওয়ান্ট, এবং এখানে আমি অ্যাক্টিভিটি লগ দেখতে পারবো, অর্থাৎ এই স্পিডে যদি কোথাও কানেক্টেড হয়, আমি যদি এখানে অন অফ করি, লাইক আমি এখানে অন করি, আমি একটু পরেই দেখতে পারবো যে এখানে যদি আমি একটু রিফ্রেশ করি, তাহলে আমি দেখতে পারবো আমার এখানে অলরেডি লাইভে এই জিনিসটা দেখা যাবে, হ্যাঁ, যে আমি অন অফ করতেছি না কি করতেছি, এই জিনিসটা আমরা এখান থেকে ইজিলি রিফ্রেশ করেও দেখতে পারবো। আমি যদি অফ করে দিই, আমরা দেখতে পারবো, অর্থাৎ এখানে লাইভে আমরা দেখতে পারবো কোন পিন ডায়াগ্রামের কোন জিনিসটা অন অফ হচ্ছে, অর্থাৎ লাইভে আমরা এই জিনিসটা জানতে পারবো আমাদের ড্যাশবোর্ড থেকে অ্যাক্সেস করে, ওকে। এবং অবভিয়াসলি এটা আমাদের সার্ভারের সাথে কানেক্টেড, সো দ্যাটস ওই সার্ভারের যে স্টেট চেঞ্জ হওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হয়। এবং আমি দেখতেছি ইএসপিটা রাইট নাও অফলাইন, কারণ ইএসপির কোডটা কোথাও ফ্ল্যাশ করা হয়নি। এবং আমি যদি ইনফোতে যাই, আমার এখানে কোনো ওয়াইফাই সিগন্যাল নাই, ইএসপির কোনো নাই, কোনো কিছু নাই। এবং এই বেসিক্যালি জিনিসগুলো কি, আমি যদি এখানে যাই এবং আমি কোডটাকে কপি করি, এবং কপি করার পর আমি হচ্ছে এখন চলে যাব আইওডি ক্লাউডে, ঠিক আছে? স্মার্ট যে আমাদের আরডিনো বোর্ড আছে সেখানে চলে যাব, এবং এখান থেকে আমরা যেহেতু এটা ওল্ড কোড, আমরা কি করবো, এটা ফ্ল্যাশ করে আমরা নতুন কোডটা পেস্ট করে দিব। আর নতুন কোড পেস্ট করার পর আমাদের বেশ কিছু জিনিস আসলে চেঞ্জও করতে হবে। সেই জিনিসগুলো আসলে কি কি সেটা আমরা দেখব। যে আমাদের এখানে জাস্ট ২ টা জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হবে, আর বেশি কিছু না। আমরা যে ওয়াইফাই এর সাথে ইএসপিটাকে কানেক্ট রাখতে চাই, সেই ইএসপিটা আমরা কানেক্ট করব, অর্থাৎ সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড এবং এসএসআইডি, অর্থাৎ ওই ওয়াইফাই নেম, এন্ড আমি হচ্ছে ওই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিব, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এর থেকে বেশি কিছু না। এবং চেষ্টা করি এমন ওয়াইফাই ইউজ করার জন্য যেটা হচ্ছে লাইক এটাকে কি বলে, যে স্ট্রেংথ, অর্থাৎ আমার যেই রাউটারটা এটা যাতে আমার ইএসপি খুব ক্লোজে থাকে, তাহলে আমাদের আপ ডাউনটা খুব ফাস্ট হবে, হ্যাঁ। আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমার ইএসপির, আমি এখানে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এই ২ টা জিনিস মডিফিকেশন ছাড়া আমার কোনো কিছু আর করতে হবে না। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্টলি আমি যদি যাই, এখানে একটা কোড লাইন আছে, অর্থাৎ এখানে লিখা আছে যে আমার যেই বাটনগুলো আমি অন অফ করব, তখন হচ্ছে কি এই ইএসপি লাইটটা কত জলদি অন অফ হবে, এবং এখানে দেওয়া আছে প্রতি ৩ সেকেন্ডের মধ্যে এই জিনিসটা রেসপন্স করবে। তো আমি চাচ্ছি যে না ভাই, আমি চাচ্ছি আরো ফাস্টলি যাতে আমার লাইট অন অফ হয়। সো এটা ডিফল্ট ভাবে 3000 মিলি সেকেন্ড দেওয়া, অর্থাৎ ৩ সেকেন্ড দেওয়া। ইউ ক্যান চেঞ্জ দিস নাম্বার, লাইক আমি চাচ্ছি খুব ফাস্ট হইতে, সো আমি এটা ১০০০ করে দিলাম, মানে প্রতি ১ সেকেন্ড পরপরই যদি আমি অন অফ করি, তাহলে সেটার যে ডিলে টাইম, অর্থাৎ অন বা অফ এর ডিলে টাইম, আমি যদি অফ সুইচটা দিই, তাহলে সাথে সাথে ১ সেকেন্ডের ভিতরে ওই এলইডিটা স্টেট চেঞ্জ হয়ে যাবে এবং লাইট অন থেকে অফ হয়ে যাবে, ঠিক আছে? কাইন্ড অফ সেম থিংস। এবং দিস ইজ ইউর টোকেন, মানে প্রত্যেকটা ইউজারের জন্য 32 বিটের টোকেন হবে, এবং এটা সবার জন্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেকটা ইউজারের জন্য এটা যেমন ডিফারেন্ট, প্রত্যেকটা ইউজারের প্রত্যেকটা প্রজেক্টের জন্য এটা ডিফারেন্ট, অর্থাৎ নো ওয়ান ক্যান অ্যাক্সেস ইউর কোড, আর কেউ যদি কপি পেস্ট করে ইউজ করে এটা কাজ করবে না।
ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখন আমাদের কাজটাকে শুধু ফ্ল্যাশ করে দেওয়া। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আরো কিছু কথা বলে দিতে, যেহেতু আমি এই কোডটা অনেকবার ইউজ করেছি, দ্যাটস ওয়াই আমার লাইব্রেরির প্রয়োজন হচ্ছে না, বাট এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে কি করতে হবে না করতে হবে। অ্যান্ড এখানে আসলে বেশ কিছু লাইব্রেরিজ লাগবে, যেমন হচ্ছে এই আরডিনো জেসন এই লাইব্রেরিটা লাগবে, বা এই লাইব্রেরিগুলো লাগবে, ঠিক আছে? ওই লাইব্রেরিগুলো আমরা ডিরেক্টলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। বাট রাইট নাও আমরা হচ্ছে আম আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে চলে আসি, আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই এবং এখানে যে আপলোড যে কোড সেকশনটা আছে সেটাতে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আসলে আমরা কোড পেস্ট করতে পারবো, এবং এটা কাইন্ড অফ হচ্ছে যে আমাদের আরডিনো আইডিতে একটু আগে যে কোডটা আমরা ফ্ল্যাশ করতেছিলাম, হ্যাঁ? আরডিনো আইডিতে আমাদের প্রথমে ইনস্টল করতে হয়, তারপর হচ্ছে কোড পেস্ট করতে হয় বা লাইব্রেরিজ ডাউনলোড করতে হয়। সো এটা কাইন্ড অফ সেম ইন্টারফেস, বাট আমরা এটা এখন রাইট নাও ইন দ্য ডেভেলপিং স্টেজে আছে, অর্থাৎ ইউজাররা চাইলে এখান থেকে কোডটা জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসবে এবং এখানে তারা ফ্ল্যাশ করবে। এখানে কোনো লাইব্রেরিজ ইনস্টল বা কিছুই করতে হবে না, সবকিছু প্রি ডিফাইন্ড প্রি ইনস্টল লাইব্রেরিজ থাকবে। রাইট নাও ইট ইজ অন ডেভেলপিং স্টেজ। আমি যদি আমার ভিএস কোডে যাই, তাহলে আমি এখান থেকে দেখাতে পারবো বেসিক্যালি এটা এখন আমরা ডেভেলপিং স্টেজে রাখছি, দ্যাটস ওয়াই এটা ওয়ার্কিং স্টেজে আছে। যেমন এই যে এই ইন্টারফেসটা বেসিক্যালি এটা ডেভেলপিং স্টেজ আছে, যে এখানে আমি ইএসপি কোড ইনপুট করতে পারবো এবং এখান থেকে ডিরেক্টলি আমরা কোন পোর্টের মাধ্যমে আসলে নিতে চাচ্ছি, কোন পোর্টটা এখন অ্যাভেলেবল আছে সেটা, এবং এখান থেকে বেসিক্যালি আমরা কম্পাইল করতে পারবো, দেন ফ্ল্যাশ করতে পারবো। অ্যান্ড অবভিয়াসলি উই নিড অ্যান এজেন্ট অ্যাজ ওয়েল এজ এজেন্ট। কেন? কারণ যখন এটা কাইন্ড অফ এখন রাইট নাও ইন অফলাইন, বাট আমরা যখন এটা অনলাইনে নিয়ে যাবো তখন হচ্ছে অনলাইন ডিভাইসের সাথে যে আমাদের অফলাইনের ইউএসবির যে কানেকশনটা, এই কানেকশন করার জন্য আমাদের একটা ডেস্কটপে এজেন্ট রান করতে হবে, যে এজেন্টটা বেসিক্যালি আমাদেরকে হেল্প করবে এই পোর্টটা ফাইন্ড আউট করার জন্য, ঠিক আছে? এটা বেসিক্যালি অফ অনলাইন যখন আমরা এই পুরো কম্পাইলারটা অনলাইনে শিফট হয়ে যাব, তখন কি হবে যে আমাদের এই এজেন্ট ছাড়া আসলে আমাদের ওই পোর্টটা খুঁজে পাওয়া যায় না। কারণ আমরা জানি যে ইউএসবিতে কোড ফ্ল্যাশ করা ইজি বা কোড কম্পাইল করা ইজি, কিন্তু ফ্ল্যাশ করার জন্য আমাদেরকে ওই স্পেসিফিক যে আমাদের পোর্ট আছে সেই পোর্টটা খুঁজতে হয়। সো দিস ইজ রাইট নাও ইন ডেভেলপিং স্টেজ। সো আমরা এটা নিয়ে এখন কথা না বলে আমরা চলে যাব এআই কোড এডিটর সেকশনটাতে। আহ, আমাদের এই আপলোড সেকশনটা কাইন্ড অফটা সেম হবে। রাইট নাও ইট, অ্যাজ আই অলরেডি টোল্ড ইউ, ইট ইজ এন্ড ডেভেলপিং স্টেজে আছে। এবং আমরা যদি এআই কোড এডিটরে যাই, এআই কোড এডিটরের কাজটা কি, লাইক আমি আমার কোন এখানে যে ওয়েবসাইটটা আমাকে প্রি জেনারেটেড কোড দিয়ে দিবে প্রত্যেকটা প্রজেক্টের জন্য, সেই কোডের জন্য কোনো ধরনের মডিফিকেশন করতে হয়, লাইক আমি যদি একটা রিয়েল লাইফ ডেমো এক্সাম্পলে আমি দেখাতে চাই, আমি এখান থেকে চলে আসলাম এবং এই প্রজেক্টটা আমি চলে আসছি, এবং এই প্রজেক্টে আমি যে এই ইএসপি কোডটা এখান থেকে কপি পেস্ট করি, এবং অ্যাজ আই অলরেডি টোল্ড ইউ এই ইএসপি কোডটা আমি চাইলে এখনই ফ্ল্যাশ করতে পারবো, শুধু ইউজার নেম আর ওয়াইফের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে, এবং আমি এআই কোডিটার চলে আসলাম। এবং এই ইএসপি কোডটা আমি যদি এখানে পেস্ট করি, আমি বাই ডিফল্ট এখানে যে অটো জেনারেটেড ইএসপি কোডটা আছে সেটা বেসিক্যালি ESP32 জন্য জেনারেট হয়, বাট এমন না যে শুধু ESP32 বোর্ডে আমরা ইউজ করতে পারি, উই ক্যান ইউজ নোড এমসিইউ লাইক 8266। আমরা এই ইএসপিটাকে 8266 কোডে কনভার্ট করতে চাই। তো সেই ক্ষেত্রে বেশ কিছু লাইব্রেরিজ, বেশ কিছু সেটিংস অটোমেটিক্যালি চেঞ্জ করতে হবে। তো আমরা কি করব, এখান থেকেও জিনিসগুলো নিতে পারবো। কোনো ধরনের কোডে বাগ থাকলে সেটা করতে পারবো। কোনো সেন্সর যদি আমরা ইনপুট করতে চাই, লাইক কোনো একটা সেন্সর আমরা কোডে ইনপুট করছি, আমরা কি লাইব্রেরি দরকার সেই জিনিসটা আমরা এখানে যদি লিখে দিই যে আমি এই সেন্সরটা ইনপুট করছি, তুমি প্রি ডিফাইন্ড লাইব্রেরিটা এখানে কোডটা ইনপুট করে আমাকে নতুন জেনারেট কোড দাও, সেটা তুমি লিখে দিয়ে যদি আমি জেনারেটেড উইথ এআই দিই, এখন এআই উইল অ্যাকচুয়ালি রিড দিস কোড অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য নিউ লাইব্রেরিজ, অ্যান্ড যদি কোনো ধরনের চেঞ্জেস প্রয়োজন হয় সেই চেঞ্জগুলো করে দিয়ে দিবে। যেমন আমি এখানে দিয়ে দিয়েছি যে এটা 8266 মানে নোড এমসিইউতে কনভার্ট করে দাও। তাহলে আমরা যদি করে যাই তাহলে আমি দেখতে পাবো হালকা মডিফিকেশন অবশ্যই হয়েছে। যেমন হচ্ছে আমরা যদি লাইব্রেরিজ দিকে তাকাই, লাইব্রেরির মধ্যে লাইব্রেরি চেঞ্জ হয়ে গেছে। এখানে ওয়াইফাই ডট এইচ, আর এখানে হচ্ছে শুধু ওয়াইফাই ডট এইচ, এখানে 8266, মানে এগুলো কাইন্ড অফ ওই স্পেসিফিক ESP8266 অর নোড এমসিইউর জন্য স্পেসিফিকলি এই লাইব্রেরিজ দরকার। অর্থাৎ প্রত্যেকটা জিনিস একটু হালকা মডিফিকেশন করতে হয় এবং এটা ভার্সন আপডেটেড হয়ে গেছে। সো এখানে আমরা অনেক কিছুই করতে পারবো ইউজিং দ্য হেল্প অফ এআই। ওকে, সো বেসিক্যালি কোডে কোনো ধরনের চেঞ্জ করার জন্য বা কোডে কোনো কিছু সিস্টেম অ্যাড করার জন্য আমরা এইখানকার হেল্প নিতে পারবো, এবং এটা রাইট নাও ইন বিগিনার স্টেজে আছে, অ্যান্ড উই আর অলসো ডেভেলপিং দিস, বাট রাইট নাও ইটস ওয়ার্কিং স্টেজে এখন আছে। ওকে, এখন আমরা আমাদের ড্যাশবোর্ড সেকশনে চলে যাই এবং যেখান থেকে বেসিক্যালি আমরা প্রজেক্টটা কন্ট্রোল করব। যেমন আমরা অলরেডি কিন্তু আমাদের ইএসপিতে, আমাদের যে ইএসপিটা আছে সেই ইএসপিতে আমরা কোডটা ফ্ল্যাশ করে দিয়েছি অলরেডি, উই ক্যান সি দ্যাট, এবং এটা আমরা টার্মিনালে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এখানে যাই তাহলে দেখবো যে আমাদের এই যে প্রজেক্টটা এটা অনলাইনে চলে আসছে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কি সেম নেটওয়ার্কে আছি কিনা। যেমন আমি যদি আমার ল্যাপটপটা ওপেন করি, যেহেতু আমি ল্যাপটপ থেকে অ্যাক্সেস করতেছি, আমি দেখবো যে এটা আইফোন 15 প্রো, অর্থাৎ আমি আমার ফোন, আমার বেসিক্যালি যে ফোনের যে আমাদের ফোনের যে হটস্পট আছে হটস্পট দিয়ে এটা চালাচ্ছি। হটস্পট দিয়ে বেসিক্যালি আমি এই সার্ভার অ্যাক্সেস করতেছি, আর ইএসপির ভেতরে আমার আরেকটা কি আছে, ওয়াইফাই আছে, এবং এই ওয়াইফাইটা কি, আমি যদি এই প্রজেক্টের আন্ডারে যাই তাহলে আমি আমার পিন ডায়াগ্রাম এবং সবকিছু আমি কন্ট্রোল করতে পারবো। এখন এটার ইনফরমেশন সেকশনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এই ইএসপির ভিতরে আসলে কোন কোন জিনিস আছে, যেমন এখানে কোন ওয়াইফাই ইউজ করতেছে, ওই ওয়াইফাইয়ের স্পিড কেমন, আমার যে ইএসপিতে আছে এই ইএসপির কতটুকু মেমোরি এখনো খালি আছে, 2 MB প্লাস স্পেস খালি আছে, এবং লাস্ট সিন বা লাস্ট কখন অনলাইন ইএসপিটা ছিল সেটা দেখতে পারবো।
এখন এখানে সিগন্যালের একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। এই সিগন্যাল বিষয়টা কি? একটা ওয়াইফাই থেকে আমরা যত বেশি কাছে থাকবো, তত এই সিগন্যালটা কমতে থাকবে। অর্থাৎ -60 থেকে -50 হবে। অর্থাৎ -50, -40 এটা আরো ভালো রেঞ্জ। অর্থাৎ -70, -80 খুবই খারাপ। আমরা যত এই মাইনাস পয়েন্টটা কমবে, তত আমাদের সিগন্যাল স্ট্রেংথ ভালো হবে এবং তত তাড়াতাড়ি আমাদের এই বাটনগুলা তত জলদি কাজ করবে। তত জলদি আমাদের ফাংশনটা এনেবলড বা অফ হবে। যেমন আমি যদি এখানে আসি এবং এটা আমরা রাইট নাও দেখতে পাচ্ছি ইএসপিটা অনলাইন আছে এবং যেহেতু ইএসপিটা অনলাইনে আছে বা কোনো একটা ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছে এবং দ্যাটস ওয়াই হচ্ছে এটা এরকম অনলাইন দেখাচ্ছে। এখন আমি যদি এখানকার লাইট যেটা রয়েছে সেই লাইটটা যদি আমি অন করে দিই, তাহলে আমি দেখতে পারবো ইএসপির যে ইনবিল্ট এলইডি আছে সেটা জ্বলছে। আমি চাইলে এটাকে অফ করে দিতে পারবো। অফ করে দিলে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে খুব সাথে, সাথে। সেইম ভাবে আমি গ্রিন এলইডিটা যদি জ্বলাই তাহলেও এটাও অন হয়ে যাবে সাথে, সাথে। উই ক্যান সি ইন দ্য ক্যামেরা, আই হোপ সো। এবং আমরা যদি এটাকে অফ করে দিই সাথে, সাথে এটা অফ হয়ে যাবে। ওকে, সো আমরা এর পাশাপাশি অনেক পিন ডায়াগ্রাম এড করতে পারবো, জিপিও পিন এড করতে পারবো। অর্থাৎ আমরা কোড যদি একবার ইনপুট করে দিই, অর্থাৎ কোড একবার ইনপুট হয়ে যাওয়ার পরে আমাদেরকে বারবার কোড ইনপুট করতে হবে না। আমরা চাইলে এখানে আরো পিন ডায়াগ্রাম দিতে পারবো। যেমন হচ্ছে আমি এখানে চাচ্ছি যে একটা লাইট এড করতে এবং সেই পিন ডায়াগ্রামটা ধরে নাও যে 6 হবে এবং এখানে আমি হচ্ছে কোনো একটা ইমোজি দিলাম র‍্যান্ডমলি এবং পরবর্তীতে আমরা চাইলে এই পিন ডায়াগ্রামটা চেঞ্জ করেও কিন্তু কি করতে পারবো যে আমরা এখানে যেহেতু শুধু ইনপুট করব, অটোমেটিক্যালি আমার কোডটা এখানে কি হয়ে যাবে, আমাকে বারবার ইনপুট করতে হবে না। অটোমেটিক্যালি কোডটা একবার ইনপুট হয়ে যাওয়ার পর আমি যতগুলা পিন ডায়াগ্রাম এড করতে পারি, আমি আনলিমিটেড পিন ডায়াগ্রাম এখানে এড করতে পারবো এবং আনলিমিটেড ভাবে কন্ট্রোল করতে পারবো এবং এখানে সবগুলো হিস্ট্রি আমরা দেখতে পারবো। একইভাবে আমাদের এখানে যদি আরো প্রজেক্ট থাকে, প্রজেক্টগুলো আমরা দেখতে পারবো এবং আমি যদি ড্যাশবোর্ডে চলে যাই, তাহলে স্পেসিফিক ড্যাশবোর্ডে আমার কতগুলো প্রজেক্ট আছে, যেমন এই প্রজেক্টের আন্ডারে যদি যাই, তাহলে এই প্রজেক্টটা রাইট নাও অফলাইন, কারণ এই প্রজেক্টের যে কোডটা আছে সেটা কোথাও কি নাই, ইনপুটেড নাই। ঠিক আছে, কারণ আমরা যখন এই নতুন কোডটা এখানে ইনপুট করছি, ওল্ড কোডটা অটোমেটিক্যালি ফ্ল্যাশ ইরিজ হয়ে গেছে। ওকে, সো অ্যাজ ইউ অলরেডি নো দ্যাট। এবং এরকম আমি মাল্টিপল প্রজেক্ট এখান থেকে বানাতে পারবো। আমার কয়টা ডিভাইস অনলাইন আছে, দ্যাট মিনস আমি এটার মাধ্যমে আনলিমিটেড ইএসপি কানেক্ট করতে পারবো, আনলিমিটেড প্রজেক্ট বানাতে পারবো, আনলিমিটেড আমি প্রজেক্টের মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রজেক্টের মধ্যে আমি হচ্ছে কি করতে পারবো, আনলিমিটেড পিন ডায়াগ্রাম আমি বানাতে পারবো, আনলিমিটেড ডিভাইস আমি কন্ট্রোল করতে পারবো এবং অবভিয়াসলি আমরা এটা ডার্ক মোড এনেবল করে দিতে পারবো। এবং এর পাশাপাশি আমি এই জিনিসটা আসলে দেখাতে চাই, সেটা হচ্ছে যে আমি সেম জিনিসটা আমি আমার ফোন থেকে কন্ট্রোল করতে পারবো। আমি যদি ফোনে যাই, দিস ইজ মাই ফোন এবং ফোনে আমি সেম ওয়েবসাইটটা অ্যাক্সেস করছি এবং যেহেতু আমি ফোন ডাটা ইউজ করতেছি, এখানে কোনো ওয়াইফাই নেই, অর্থাৎ আমরা যে কোনো লোকাল নেটওয়ার্ক আমাকে যেতে হবে না এবং আমি এখানে গিয়ে আমি জাস্ট আমি আমার অ্যাকাউন্টে এখানে সাইন ইন করবো, সেম ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। আর এটা মোস্ট ইম্পর্টেন্টলি, অর্থাৎ আমি একবার যখন এটা ল্যাপটপ ভার্সনে বানাবো, সেম জিনিস আমার এখানেও সিঙ্ক হয়ে যাবে। অর্থাৎ এটা যদি আমার কি হয় যে অ্যাপ্লিকেশন ভার্সন হয়, যেহেতু আমি এটা ওয়েবে দেখাচ্ছি, বাট ইফ ইউ আর ইউজিং দ্য অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ভার্সন ফ্রম আওয়ার ওয়েবসাইট, যদি অ্যাপকে ডাউনলোড করো তাহলে সেম ভাবে সিঙ্ক হয়ে যাবে। ওকে, আমাকে বারবার অন্যান্য যেমন ব্লিঙ্কের মধ্যে কি হয় যে আমরা ওয়েবসাইটে যদি একবার বানাই, ডেস্কটপের জন্য বা ওয়েবসাইটে বানাই, তাহলে অ্যাপের জন্য আমার ইন্ডিভিজুয়ালি আবার ক্রিয়েট করতে হয়, সেটা না, অটোমেটিক্যালি আমাদের সিঙ্ক হয়ে যায়। আমি যদি বিষয়টা একটু সাম আপ করতে চাই, পুরোপুরি বিষয়টা, অর্থাৎ আমি যে একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে আমরা চাইলে ফোন দিয়েও কিন্তু আমাদের এই পুরো জিনিসটা কন্ট্রোল করতে পারবো। আমরা ফোন অ্যাপ্লিকেশন হোক, ফোনের ওয়েবসাইট হোক, যেকোনো জায়গায় কন্ট্রোল করতে পারবো। তো আমি একটু যদি সাম আপ করতে চাই, বেসিক্যালি হোয়াট ইজ মিকো। ও আচ্ছা, আমরা চাইলে এখান থেকে লগ আউটও করে ফেলতে পারবো। আমরা যদি চাই সিস্টেম থেকে লগ আউট করে ফেলতে পারবো অটোমেটিক্যালি। লগ আউট না করলে নরমালি রেখে দেওয়া যাবে। সো আমরা যদি একটু সাম আপ করতে চাই, হোয়াট ইজ মিকো। সো মিকো বেসিক্যালি এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমি আমার ইএসপি তে অটো জেনারেটেড কোড ইনপুট করতে পারবো এবং সেটা দিয়ে আমরা উইদাউট এনি কাইন্ড অফ কোডিং নলেজের মাধ্যমে এবং কোডগুলা যে জেনারেটেড কোড হবে সেটা আমি ইনপুট করে দেবো, সেটা দিয়ে আমি পাশাপাশি সবকিছু কন্ট্রোল করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের ইএসপি যেটা রয়েছে, ইএসপি কে যেকোনো একটা নেটওয়ার্কে কানেক্ট করলে হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের ফোন দিয়ে আমরা যেকোনো শুধু ওয়েবসাইটে অ্যাক্সেস করে বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাক্সেস করে আমাদের সেম ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমরা যেকোনো জায়গাতে পৃথিবীর কন্ট্রোল করতে পারবো। সেটার জন্য আমাদের লোকাল নেটওয়ার্কে থাকতে হবে না। ওকে, এবং আমি যদি এখানে সাইন ইন বাটনে ক্লিক করি, তাহলে বিষয়টা যদি একটু কিভাবে কাজ করে সেটা যদি আমি একটু বলি যে রাইট নাও আমি আমার যে লগইন অ্যাক্সেস আছে বা লগইন ক্রেডেনশিয়াল দিয়ে আমি লগইন করলাম আমার প্রজেক্ট ম্যানুয়ালগুলোতে এবং এখান থেকে যদি আমি যাই যে বেসিক্যালি প্রত্যেকটা ইউজার এরকম একটা ড্যাশবোর্ড পাবে, ওই ড্যাশবোর্ডের আন্ডারে সে মাল্টিপল প্রজেক্ট বানাতে পারবে এবং সে চাইলে অনেকগুলো প্রজেক্ট বানাতে পারবে এবং চাইলে প্রত্যেকটা প্রজেক্টের জন্য ইন্ডিভিজুয়ালি হচ্ছে কোড জেনারেট হবে। অর্থাৎ এই প্রজেক্টের কোড যদি আমি ইএসপি দিয়ে ইনপুট করে এই ড্যাশবোর্ড দিয়ে কন্ট্রোল করতে চাই, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা প্রজেক্টের জন্য ইন্ডিভিজুয়ালি ইএসপি কোড জেনারেট হবে এবং সেটাতে ইনপুট করে সেই ড্যাশবোর্ড দিয়েই কন্ট্রোল করতে হবে। ওকে, এবং সেটা সবার জন্য ডিফারেন্ট হবে, প্রত্যেকটা প্রজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল হবে। সো দিস ইজ এন সিকিউরিটি পারপাস। এবং আমি রাইট নাও যদি আমার এইটাতে যাই এবং এটা যেহেতু এখন অনলাইনে আছে এবং অনলাইন আছে, সেটা যদি আমি যাই, প্রত্যেকটা ড্যাশবোর্ডের ভেতরে প্রত্যেকটা আনলিমিটেড প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো এবং প্রত্যেকটা প্রজেক্টের ভেতরে আনলিমিটেড পিন ডায়াগ্রাম আমরা অ্যাড করতে পারবো এবং এই ইএসপি কোডটাই বেসিক্যালি ইনপুট করলে এই ড্যাশবোর্ডটা দিয়ে কাজ করা যাবে। এমন না যে আমি এই ইএসপি কোডটা ইনপুট করলাম এবং অন্য প্রজেক্টে ঢুকে ওইটা দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করলাম, সেটা কিন্তু আর হবে না। ওকে, এবং এটার মধ্যে হচ্ছে এআই করিডর আছে, যেটা দিয়ে করতে পারি। আপলোডটা রাইট নাও ইন দ্য বিগিনিং স্টেজ আছে বা আপডেটিং স্টেজ আছে। ওকে, সো আমরা এভাবে করতে পারি। যেমন হচ্ছে আমি লাস্ট টাইম যদি দেখাই দিই যে আমি যদি এখান থেকে এলইডি অন করি এবং এই এলইডিটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে
এবং আমি যদি এটাকে অফ করে দিই তাহলে অফ হয়ে যাবে, এবং আমি যদি পিন ডায়াগ্রাম মানে পিন 4 এর মধ্যে বেসিক্যালি আমি আমার যেই গ্রিন এলইডিটা কানেকশন রাখছি, সো এটা অটোমেটিক্যালি অন এবং অফ হয়ে যাবে। ওকে? সো এভাবে আমরা কন্ট্রোল করতে পারবো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যদি এই পুরো প্রসেসের মধ্যে কোনো ধরনের ইরর আসে, অর্থাৎ যদি সামটাইমস ইএসপিতে কোনো ধরনের বাগ দেখা যায়, যেহেতু এটা অটো জেনারেটেড কোড, সেই ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে আমি যদি আরডিনো চলে যাই, আমি যেটা একটু আগে ফ্ল্যাশ করছি কোডটা, এখানে একটা টাইম আছে যেটাকে বলে যে কি পুল ইন্টারভাল টাইম, যেটা 3 সেকেন্ড দেওয়া, অর্থাৎ 3000 মিলি সেকেন্ড। সো বেসিক্যালি 3 সেকেন্ড দেওয়া। সো এখানে কোনো ধরনের ইরর থাকলে ডিফল্টভাবে 3000 হয়, আমরা চাইলে যত স্পিড বাড়াতে পারি, যে 1 দিলে আরো স্পিড বাড়বে, 500 দিলে আরো স্পিড বাড়বে, বাট আমি যাব, আমার একটা রিকমেন্ডেশন থাকবে, সেটা হচ্ছে যদি 3000 দিই, ইট উইল অ্যাকচুয়ালি ওয়ার্ক পারফেক্ট। ওকে? ইট ডিপেন্ডস অন দ্য ওয়াইফাই নেটওয়ার্ক বেসিক্যালি, যে ওয়াইফাই যদি নেটওয়ার্ক খুব স্ট্রং হয়, যেমন আমি যদি এখানে ইনফরমেশন, যে আমার ওয়াইফাইটা প্রায় 65 ডিবিএম আছে, অর্থাৎ মোটামুটি একটা গুড লেভেলে আছে। যদি এটা যত বেশি স্ট্রং হবে, যত বেশি আমরা ওয়াইফাই রাউটারের পাশে থাকবো, তত বেশি এটা আরো কমে যাবে, অর্থাৎ -65 থেকে -40 হয়ে যাবে। দিস ইজ সুপার স্ট্রং, অর্থাৎ তত বেশি রেসপন্স টাইম বেড়ে যাবে। ওকে? এবং আমার ইএসপি এতটুকু জায়গা এখন খালি আছে, এবং এটা অনলাইনে আমি দেখতে পাচ্ছি, এবং দিস ইজ মাই ইউআরএল, এই ইউআরএল দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো।